السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الاتجاهات والحركات والمدارس الأدبية. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং সঙ্গে সঙ্গে যে বিভিন্ন ইত্তেজাহাত এবং হারকাত রয়েছে আদাবিয়া সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমার যে মক টেস্ট চলছে WBSSC, সেই মক টেস্টটা আজকে দিতে পারেন, অর্থাৎ আজকে তো লাস্ট, যাই হোক দিতে পারেন। যে নাম্বারে যোগাযোগ করতে পারেন সে নাম্বারটা হচ্ছে 62 96 68 28 95, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এখানে কতগুলো গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে জিজ্ঞাসা করা হতে পারে আহমুল মাসাদির আল মারাজি আল আরবিয়া, অর্থাৎ নেটের এটা সিলেবাস, কিন্তু এই যে গ্রন্থগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে। তো এখানে কিতাবুল আগানি লি আবি আল ফরাজ আল ইসফাহানি। তো কিতাবুল আগানি এটা কার? এটা হচ্ছে আবুল ফরাজ আল ইসফাহানির। ঠিক আছে, এই গ্রন্থটা লিখতে আবুল ফরাজ আল ইসফাহানির কত সময় লেগেছিল? প্রায় 50 বছর সময় লেগেছিল এই গ্রন্থটা লিখতে। ঠিক আছে, এই যে এটা এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর কিতাবুল বায়ান অত্তাবিন, এটা কার? এটা হচ্ছে জাহিজের। এটা কিতাবুল বায়ান এবং অত্তাবিন তিনটি জুজে, কয়টা জুজ? আজ্জা, তিনটে আজ্জা রয়েছে। ঠিক আছে, তিন খণ্ডে বিভক্ত কিতাবুল বায়ান অত্তাবিন। তারা মুকাদ্দিমা, এটা হচ্ছে ইবনে খালদুনের মুকাদ্দিমা, হচ্ছে ইবনে খালদুনের। আর এই মুকাদ্দিমাটা টোটাল 8টি খণ্ডে বিভক্ত। মানে মুকাদ্দিমাটা না, মানে মুকাদ্দিমাটা একটা ইবনে খালদুনের, কিন্তু যে কিতাবুল আইবার, মুকাদ্দিমার এই যে গ্রন্থটার অপর নাম হচ্ছে, পুরো নাম হচ্ছে কিতাবুল আইবার। তো কিতাবুল ইবার ও দিওয়ানুল মুবতাদাই ওয়াল খাবার, এই গ্রন্থটা যেটার অপর নাম হচ্ছে মুকাদ্দিমা। মানে মুকাদ্দিমা দ্বারা পুরো ওই গ্রন্থটাকে বোঝানো হচ্ছে একদিক থেকে। তো মুকাদ্দিমা একটা আসলে ওই কিতাবুল ইবারের গ্রন্থের একটা পার্ট, কিতাবুল আওয়ালের একটা পার্ট অংশ মুকাদ্দিমা, যেটা ভূমিকা আর কি। তো সেই বইটা আর কি মুকাদ্দিমা নামে বেশি পরিচিত লাভ করেছে। তো মুকাদ্দিমার যদি খণ্ড জিজ্ঞাসা করে তাহলে টোটাল হয়ে যাবে 8 আজজা। এমনি তো 7 আজজা, কিন্তু যে ফাহারিস রয়েছে, সূচিপত্র রয়েছে, সেটাকে একটা জুজ ধরা হয়ে থাকে, দিয়ে টোটাল 8টা জুজ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তারপর আলিকদুল ফারিদ ইবনে আব্দুর রাব্বিহির, এটা হচ্ছে 3 খণ্ডে 3টি জুজ রয়েছে। আল কামিল, এটি হচ্ছে 4টে জুজ, কামিল হচ্ছে 4টে জুজ। আল ফিরিস ইবনে নাদিম, এটা ইবনে নাদিমের, এখানে 10টা আর কি ফাসাল রয়েছে ফিরিস্তে, আর একটা জুজ। ফিরিস্তের হচ্ছে একটাই জুজ ইবনে নাদিমের। ফিরিস্টটা হচ্ছে লুগাতের ওপরে, ফিরিস্ত হচ্ছে লুগাতের ওপরে। তারপর মুআজামুল উদাবা লিয়াকুত আল হামাবি, মুআজামুল উদাবা এটা হচ্ছে 7 খণ্ড। মুআজামুল উদাবা 7 খণ্ড, মুআজামুল উদাবা হচ্ছে 7 খণ্ডে বিভক্ত, 7টি জুজ। এটা কার? ইয়াকুত আল হামাবি, মুআজামুল উদাবা। তারপর আল খাসাইস লিবনে জিন্নি, আল খাসাইস লিবনে জিন্নি, খাসাইস এটা কার? ইবনে জিন্নির। খাসাইস এটাও হচ্ছে 7টা খণ্ডে বিভক্ত। তাহলে মুআজামুল উদাবা আর খাসাইস এই দুটো হচ্ছে 7টি জুজে বিভক্ত। তারপর আল মুজহির লিসসুয়ুতি, এটা 2 খণ্ডে, সুয়ুতি এটা হচ্ছে 2 খণ্ডে। কাশফুদ্দুনুন লিহাজি খালিফা, কাশফুজ্জুনুন লিহাদি খালিফা, এটা হচ্ছে 7 খণ্ড। তাহলে কাশফুদ্দুনুন, খাসাইস আর মুআজামুল উদাবা 7 খণ্ডে বিভক্ত। আর মুরুজুজ জাহাব, এটা হচ্ছে মাসউদির, মুরুজুজ জাহাব এটা হচ্ছে 2 খণ্ডে, 2 খণ্ডে। মুজহির, মুরুজুজ জাহাব, ঠিক আছে, 2 খণ্ডে। তারপর ওয়াফায়াতুল আইয়ান লিবনে খাল্লিকান, ওয়াফায়াতুল আইয়ান লিবনে খাল্লিকান এটা হচ্ছে 8 খণ্ডের, এটা হচ্ছে 8 খণ্ডের। 8 মুকাদ্দিমা যেমন 8 খণ্ডে দেখলাম, এটা হচ্ছে 8 খণ্ডের ইবনে খাল্লিকানের। ঠিক আছে, তারপর ফুতুহুল বুলদান লিল বালাদুরি, ফুতুহুল বুলদান যেটা রয়েছে সেটা হচ্ছে 3টি জুজ,
তাহলে আমরা 3টে জুজ পেলাম, কিতাবুল বায়ান ও তাবিন, ফতুহুল বুলদান, আর পেলাম আর আমরা আলিকদুল ফরিদ, 3টে জুজের আমরা গ্রন্থগুলো পেলাম। আল আমালি লিল কালি, আমালি হচ্ছে কালির, তো আমালি হচ্ছে 2 খণ্ডের, তাহলে আমালি মুরুজুজ জাহাব 2 খণ্ডের, আর ওদিকে হচ্ছে মুজহির এই 3টে হচ্ছে 2 খণ্ডের। আর ফজলুল ইসলাম, ওদহুল ইসলাম এগুলো হচ্ছে আহমদ আমিনের গ্রন্থ, এগুলো আহমদ আমিনের গ্রন্থ। তো এই গ্রন্থগুলো সম্পর্কে জাস্ট একটু আমরা জেনে নিলাম। বাদবাকি 8 নম্বর ইউনিট, এটা বেশ মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। 8 নম্বর ইউনিট আল ইত্তেজাহাত ওয়াল হারাকাত ওয়াল মাদারিস আল আদাবিয়া। তো এখানে বিশেষ করে কয়েকটা যে আমরা গুরুত্বপূর্ণ জিনিস পড়ব, সেটা হচ্ছে মাদ্রাসাতুদ দিওয়ান। মাদ্রাসাতুদ দিওয়ান কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, মানে হয় 1921। 3 জনের প্রতিষ্ঠাতা, একটা হচ্ছে আব্বাস মাহমুদ আল আক্কাদ মাজিনি, অর্থাৎ ইব্রাহিম আব্দুল কাদির আল মাজিনি, আর একটা হচ্ছে শুকরি, অর্থাৎ আব্দুর রহমান শুকরি। এই 3 জন হচ্ছে এর প্রতিষ্ঠাতা। তারপর জামাতে আবলো, এটা 1932-এ, আর কি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হচ্ছে আহমদ জাকি আবু সাদি, ঠিক আছে। আর আহমদ শৌকি তিনি রাইস ছিলেন, এই যে জামাতের রাইস ছিলেন। আর রাবিতাতুল কালামিয়া, এটা 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আর এর যে রাইস, যাকে রাবিতাতুল কালামিয়ার যে আমিদ বলা হয়ে থাকে, আমিদুহা, অথবা মুআসসিসও বলা হয়ে থাকে, রাইদও বলা হয়ে থাকে, তিনি কে? জুবরান খালিল জুবরান হচ্ছে এর আর রাবিতাতুল কালামিয়ার রাইস। আর মুস্তাশার, যিনি অ্যাডভাইসার ছিলেন, ওর নাম হচ্ছে মিখাইল নয়মা ছিলেন অ্যাডভাইসার, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আর খাজিন মানে হচ্ছে কোষাধ্যক্ষ, বাংলাতে কোষাধ্যক্ষ বলা হয়ে থাকে, ঠিক আছে। খাজিন সেক্রেটারি আমরা বলতে পারি। তো খাজিন ছিল কে? উইলিয়াম কাথফিল্ডস ছিল। কাথফিল্ডস বানানো হচ্ছে কাপ তা সিন ফে ইয়ে ফা ইয়া লাম ইয়া সিন, উইলিয়াম কাথফিল্ডস হচ্ছে খাজিন ছিল আর রাবিতাতুল কালামিয়া, ঠিক আছে। আর এখানে বেশ কয়েকটা বলতে পত্রিকা ছিল, যেমন আল জারিদাতুস সায়েহ, এটা কে প্রতিষ্ঠিত করেন? এটা হচ্ছে আব্দুল মাসিহ হাদ্দাদ, হাদ্দাদ, হাদ্দাদ। কত সালে? জারিদাতুস সায়েহ 1912 সালে আব্দুল মাসিহ হাদ্দাদ। আর মাজাল্লাতুল ফুনুন, এটাও গুরুত্বপূর্ণ। মাজাল্লাতুল ফুনুন এটা হচ্ছে 1913 সালে, কে? নাসিব উরাইজা, এর প্রতিষ্ঠাতা মুআসসিস হচ্ছে নাসিব উরাইজা। তারপরে রাবিতাতুল কালামিয়ার কিছু সদস্যর নাম, যেমন জুবরান খালিল জুবরান, নাসিব উরাইদা, রশিদ আইয়ুব, আব্দুল মাসিহ হাদ্দাদ, নাদরা হাদ্দাদ, আমিন মুশরিক, ইলিয়া আবু মাদি, ইলিয়াস আতাউল্লাহ, এনারা সকলে আর রাবিতাতুল কালামিয়ার সদস্য হিসেবে বিবেচনা করা হয়। আর রাবিতাতুল কালামিয়া নিউ ইয়র্কে এটা প্রতিষ্ঠিত হয়েছে। কোথায়? নিউ ইয়র্কে আর কি এটা হয়, যেটা আল আমরিকিয়া আর শামালিয়া বলছে। আল আমরিকিয়া আর শামালিয়া উত্তর আমেরিকা। আর আল উজবাতুল আন্দালুসিয়া, এটা হচ্ছে আল আমরিকিয়া আল জানুবিয়া, যেটা দক্ষিণ আমেরিকা বলা হচ্ছে, যেখানে আসলে ব্রাজিলে। কোথায়? ব্রাজিল এটা। আর আল উজবাতুল আন্দালুসিয়া প্রতিষ্ঠিত হয়। আল উজবাতুল আন্দালুসিয়ার প্রতিষ্ঠাতা মুআসসিস
ঠিক আছে। মুআসসিস হচ্ছে মিসাল মা'লুফ, মিসাল মা'লুফ, ঠিক আছে। মোবাইলে লেখা ভালো হচ্ছে না। তারপর আল-উসবাতুল আন্দোলুসিয়ার বলা হচ্ছে আমিনুস সুন্দুক। আমিনুস সুন্দুক মানে ক্যাশিয়ার। ক্যাশিয়ার ছিলেন ইউসুফ আল বাঈনি। ইউসুফ আল বাঈনি, ইউসুফ আল বাঈনি ছিল ক্যাশিয়ার। আর আমিনুস সিররি, এই আল-উসবাতুল আন্দোলুসিয়ার আমিনুস সির, যেটাকে সেক্রেটারি বলছে, নাজির জাইতুন ছিলেন। নাজির জাইতুন, এগুলো লিখে নিতে পারেন। নাজির জাইতুন সেক্রেটারি, আর আমিনুস সুন্দুক অর্থাৎ ক্যাশিয়ার হচ্ছে ইউসুফ আল বাঈনি। তারপর নাইবুল আমিন, নাইবুল আমিন ছিলেন দাউদ শুকুর। দাউদ শুকুর ছিলেন নাইবুল আমিন, ঠিক আছে। এই ছিল আল-উসবাতুল আন্দোলুসিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা। আর আল-উসবাতুল আন্দোলুসিয়া প্রতিষ্ঠিত হয়েছে 1933 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর রাবেতাতুল কালামে হচ্ছে 1920-তে, আর জামাত আবল হচ্ছে 1932-এ, মাদ্রাসা দিওয়ান হচ্ছে 1921, ঠিক আছে। এই সালগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার 9 ইউনিটে কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের ব্যাপারে মোটামুটি জেনে রাখা ভালো। যে হুজ্জাতুল্লাহিল বালিগা, হুজ্জাতুল্লাহিল বালিগা, তো এই যে গ্রন্থটা কার, এটা হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী সাহেবের। এই গ্রন্থটা সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হতেই পারে, এই গ্রন্থটা সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে। এখানে দেখেন হুজ্জাতুল্লাহিল বালিগা, এটা শাহ ওয়ালিউল্লাহ সাহেবের। এটার বিষয়বস্তু হচ্ছে শরিয়াতুল ইসলাম, আসরারুশ শরিয়াতুল ইসলামিয়া, ইসলাম শরীয়তের যে রহস্যগুলোকে উন্মোচন করেছেন সেই আর কি, সে তার উপরে লেখা এটাই একটা গ্রন্থ, হুজ্জাতুল্লাহিল বালিগা। তারপর তাজুল আরুস লি জুবাইদি আল বিলগ্রামি। তাজুল আরুস কার? এটা জুবাইদি আল বিলগ্রামি সাহেবের। এটা কোন বিষয়ের সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। এটা আর কি ডিকশনারি তাজুল আরুস, এটা আসলে তাজুল আরুসটা হচ্ছে ডিকশনারি গ্রন্থ। জাস্ট 1 সেকেন্ড। তাজুল আরুস হচ্ছে, এটা একটা হচ্ছে হুয়া মিন জাওয়াহিরুল কামুস, এটা একটা ডিকশনারি গ্রন্থ তাজুল আরুসটা। এটা আরবিক টু আরবি। আর এটা মোহাম্মদ আল মুরতাদা জুবাইদি, যিনি ইন্তেকাল করছেন 1205 হিজরি সনে, তিনি আর কি এই ডিকশনারিটি লিখেছেন, সারা করেছেন। কোন ডিকশনারি থেকে? না তো মুআজামুল কামুস আল মুহিত, যেটা আল মুআজামুল কামুস আল মুহিত রয়েছে, মুআজামুল কামুস সিন কামুস আল মুহিত, যার লেখক হচ্ছে ফিরোজ আবাদি লিখেছেন। তিনার ডিকশনারি থেকে আর কি এটা সারহা করা। এই যে তাজুল আরুস এটা। তারপর সাবহাতুল মারজান ফি আথারি হিন্দুস্তান, সাবহাতি মারদান ফি আথারি হিন্দুস্তান, এটা কে লিখেছে? এটা হচ্ছে গুলাম আলী আজাদ আল বিলগ্রামি, বেশ গুরুত্বপূর্ণ এটা। আর এই যে এর মধ্যে কটা ফুসুল রয়েছে? 4টে ফুসুল রয়েছে। আর বাতু ফুসুল, 4টে ফুসুল রয়েছে। 4টে ফুসুলে কী কী আছে ওগুলো বলছি না, অত ডিটেলসে আশা করছি দেবে না। আর এই যে গ্রন্থটার বিষয়বস্তু হচ্ছে তারাজিমুল উলামা, এর অর্থ হচ্ছে ওলামাদের জীবনী নিয়ে তিনি আলোচনা করেছেন। ওলামাদের জীবনী নিয়ে তিনি কি করেছেন? আলোচনা করেছেন। তারপর আবজাদুল উলুম লিল কান্নুজি, এটা কান্নুজি সাহেবের এই গ্রন্থটা। অর্থাৎ এটা একটা হচ্ছে আবজাদুল উলুম মাওসুআ লিত-তারিফ বিল উলুম ওয়াল ফুনুন, এটা এনসাইক্লোপিডিয়া। বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, বিশেষ করে ইসলামী, তারিখ, ইতিহাস, বিভিন্ন জীবনী আলোচনা করেছেন। নওয়াব সিদ্দিক হাসান খান আল কান্নুজি, এই গ্রন্থটা তিনি কি করেছেন? লিখেছেন। আর এই আবজাদুল উলুমের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, যেখানে 3টে আর কি রয়েছে,
ভাগ রয়েছে, আবজাদুল উলুমের মধ্যে কি রয়েছে, এই যে তিনটে এতে কিসিমে তাকে ভাগ করা হয়, তিনটে কিতাব, আল কিতাব ও মুকাসসামুন ইলা সালাসাতি আকসামিন, তিনটে ভাগে ভাগ করা হয়। প্রথম বা তিনটে জুজ আমরা বলতে পারি, যে প্রথম যেটা, সেটার নাম হচ্ছে আল ওয়াসিয়ুল মারকুম, আল ওয়াসিয়ুল মারকুম এটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি সানি যদি বলা হয়, সেটা হচ্ছে আসিহাবুল মারকুম, আসিহাবুল মারকুম, সানি হচ্ছে আসিহাবুল মারকুম। আর সালিস, 3 নম্বর খণ্ডে যেটা বর্ণনা করেছে, সেটা হচ্ছে রাহিকুল মাখতুম। তো এইগুলো আর কি আবজাদুলের মধ্যে রয়েছে। তারপর তোহফাতুল মুজাহিদিন লি আহমদ জাইনুদ্দিন আল মালিবারি। তো তোহফাতুল মুজাহিদিন লি আহমদ জাইনুদ্দিন আল মালিবারি, এটা এই যে গ্রন্থটা, এটা আসলে একটি ইতিহাসের বই, তোহফাতুল মুজাহিদিন। এখানে মুর্তকালীনদের ব্যাপারে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আর এটা বিভিন্ন আরও বিষয়কে কেন্দ্র করে তিনি লিখেছেন, তবে এটা হিস্ট্রির ওপরে আর কি। আর এটা 4টে কিসিমে বিভক্ত, 4টে আকসামে এটা বিভক্ত এই গ্রন্থটা, ঠিক আছে। 4টে কিসিমে এটা কি করা হয়, এটা বিভক্ত। তারপর কাশফু মুস্তালাহাতিল ফুনুন ওয়াল উলুম লি মুহাম্মদ আলী থানভী। তো কাশফু মুস্তালাহাতিল ফুনুন ওয়াল উলুম লি মুহাম্মদ আলী থানভী, অর্থাৎ মোহাম্মদ বিন আলী বিন আল কাদি মোহাম্মদ হামিদ বিন মোহাম্মদ সাবির আল ফারুকি আল হানাফিয়া থানভী, এটা হচ্ছে পুরো নাম। এই যে গ্রন্থটা ফার্সি এবং আরবি ভাষায়, ঠিক আছে। আর এই গ্রন্থটাকে একটা গুরুত্বপূর্ণ এনসাইক্লোপিডিয়া হিসাবে বিবেচনা করা হয়ে থাকে, যেখানে বিভিন্ন বিষয় আর কি আলোচনা করা হয়েছে, শুধু একটা বিষয়ের ওপর নয়, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটা গ্রন্থ, সেটা হচ্ছে, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে যেগুলোর ব্যাপারে কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। হুজ্জাতুল্লাহিল বালিগা, সাবাতুল মারজান, আবজাদুল উলুম, তারপরে দিকে আস-সাকাফাতুল ইসলামিয়াতু ফিল হিন্দি, আল ইলামু বিমান ফিল হিন্দি, তারপর মাদা খাসিরাল আলামু বিন হিতাতিল মুসলিমিন, রিজালুল হিন্দি ওয়াস সিন্ধি। এই কয়েকটা গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আস-সাকাফাতুল ইসলামিয়াতু ফিল হিন্দি লি আব্দুল হাই আল হাসানি, আস-সাকাফাতুল ইসলামিয়া ফিল হিন্দি, এই গ্রন্থটা কে করেন? আব্দুল হাই আল হাসানি, ঠিক আছে। তো এটাও 4টে এখানে বাব রয়েছে, 4টে আবওয়াব রয়েছে। এটা আর কি কিসের গ্রন্থ? তারাজিম বলা যায়, অর্থাৎ বিভিন্ন ওলামাদের জীবনী তিনি এখানে একত্রিত করেছেন। আরও একটা গ্রন্থ রয়েছে এই আব্দুল হাই আল হুসনি সাহেবের, আল ইলাম ও বিমান ফিল হিন্দি মিনাল আলাম। এই গ্রন্থটার অপর নাম আছে নুজহাতুল খাওয়াতির ওয়া বাহাজাতুল মুসামে ওয়ান নওয়াদির। এই গ্রন্থটাও অত্যন্ত আর কি গুরুত্বপূর্ণ, নুজহাতুল খাওয়াতির ওয়া বাহাজাতুল মুসামে। এটাও আব্দুল হাই আল হুসনি সাহেব তিনি কী করেছেন, লিখেছেন। এখানে তিনি এটাও তারাজিমের গ্রন্থ, বিভিন্ন জীবনীকে তিনি কী করেছেন, একত্রিত করেছেন। আর এটার খণ্ড হচ্ছে 8 খণ্ডে বিভক্ত, এটার জুজ হচ্ছে 8 খণ্ডের জুজ, ঠিক আছে। এই গ্রন্থটা লেখার জন্য তিনি প্রায় 300টা গ্রন্থ মোতালা করেছেন, সেটা আরবি, ফার্সি, উর্দু ইত্যাদি। আর প্রথম জুজটা প্রথম প্রকাশ পেয়েছে 1947 সালে। তারপর রিজালুল হিন্দি ওয়াসিন্দি, এটা কাদি আতহার আল মুবারক পুরীর এটা। তো রিজালুল হিন্দি ওয়াসিন্দি, তো এটা কাদি আতহার আল মুবারকপুরি, এটা তারাজিমের বই, এটা জীবনীর বই, তারাজিমুল উলামায়ের ওপরে। উলামা উল হিন্দি মিনাল মুহাদ্দিসিন ওয়াল রুওয়াতি ওয়াল ফুকাহা ওয়াল উদাবা ওয়াশ শুআরা ওয়াল মুতাকাল্লিমিন ওয়াল ফালাসিফা ওয়া গায়রিহিম মিন আহাদি রিসালাতি ইলাল কারনি সাবি আল আউয়াল। তো এটা আর কি তারাজিমের গ্রন্থ। 300 এর মধ্যে 328টা পেজ রয়েছে আরবি ভাষায়, একদম বিশুদ্ধ আরবি ভাষায়। আর শাইখ আব্দুল মুনাইম এই গ্রন্থের ব্যাপারে তিনি বলেছেন
কদ বাদালা আল মুআল্লিফু লিহাদা আল কিতাব জুহদান কাবীরান ফি তারাজুম উলামা আল হিন্দি। অনেক আর কি তিনার যে শ্রম দিয়েছেন এই গ্রন্থটি লেখার জন্য বিভিন্ন যে ভারতের মুহাদ্দিসিন রয়েছে, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, বিশেষ করে উদাবা, শুআরা, ফুকাহা, এনাদের জীবনে তিনি এই করেছেন, বর্ণনা করেছেন। আরেকটা গ্রন্থ যে মাদা খাসির আল আলাম বিনহিতাতিল মুসলিমিন, খুবই গুরুত্বপূর্ণ। আবুল হাসান আলী আন-নাদভী সাহেবের এই গ্রন্থটি, মাদা খাসির আল আলাম বিনহিতাতিল মুসলিমিন, খুবই আর কি গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি। তো এই গ্রন্থটি প্রথম আর কি প্রকাশ পেয়েছে 1950 খ্রিস্টাব্দে। এটি 1950 খ্রিস্টাব্দে প্রথম আর কি প্রথমে আর কি প্রকাশ পায়। ঠিক আছে, মাদা খাসির আল আলাম বিনহিতাতিল মুসলিমিন। তো এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ আর কি পয়েন্ট, বলতে কিছু গ্রন্থের নাম এবং তার যে কতটা জুজ আজজার রয়েছে, এগুলো খুবই বেশ গুরুত্বপূর্ণ, তাই চেষ্টা করলাম এগুলো করে দেওয়ার। এখানে আল মুহাসানাত আল লাফজি, আল মুহাসানাত আল লাফজির মধ্যে জেনাজ পড়ছে, সাজা, রদ্দুল আজাজ আল সাদর, মুহাসানাতুল মানবীর মধ্যে পড়ছে আত্তিবাক, তাওরিয়া, মুকাবেলা। 4টে ভার বিশেষ করে ওজনগুলো মনে রাখবেন, আল বাহরুল তবিল, বাহরুল কামিল, বাহরুল খাফির, বাহরুল বাসিত, সঙ্গে বাহরুল মুতাদারিক, বাহরুল ওয়াফির, এই দুটোকে যোগ করে দেবেন, টোটাল 6টা। আমি যে পিডিএতে 7টা বর্ণনা করেছি সেটা আপনারা দেখে নিতে পারেন। আর তারপর এই যে এটা মুআশাহাত কে করেন, মুআশাহাত হচ্ছে মুকাদ্দাম বিন মুআফির, মুআফির জিজ্ঞাসা করা হতে পারে। আর আজজাল হচ্ছে কি আবু বকর বিন কুজমান সাহেব, আজজালের কি প্রতিষ্ঠাতা। শেরুত তাবিয়ার মধ্যে যিনারা পড়ছেন আন্দোলস পিরিয়ডে, ইবনে খাফাদা, ঠিক আছে, তারপর হামদুল্লাহ বিনতে জিয়াদ, প্রকৃতির ব্যাপারে তিনারা কবিতা লিখেছেন। তো এই ছিল সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, এবং চেষ্টা করলাম আপনাদেরকে সেগুলো কিছুটা হলেও আর কি এই ব্যাপারে অবগত করানো, যাতে আপনাদের এই সব জিনিসগুলো কমপ্লিটলি হয়ে যায়, নখদর্পণে থাকে। আর সেরকম কিছু নেই। বালাগা যেগুলো সিলেবাসে রয়েছে সেগুলো তো সবগুলো আমার চ্যানেলেও রয়েছে, পিডিএফও দিয়ে দিয়েছি। আর সেরকম কিছু আলোচনা করছি না। যাই হোক, এখান থেকেই আমি আমার বলতে যে সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।